ছোট থাকবে না। কয় কেমনে বড় হবে ভাই? এটা তো কাচের গুলি বড় হবে। এই দেখ, খালি বলবেন গুলি একটু বড় করে মানুষকে দেখা। এই গুলিটাকে ধরে একটা চাপ মারবেন এইভাবে, এই গুলিটাকে যখন চাপবেন তখন আস্তে আস্তে বড় হয়ে যাবে। আমি মুখে বলছি সঠিক, যদি না দেখাই তাহলে কবেন কি ছেলে গল্প করছে। আমি মুখে বলছি কিন্তু দেখাইতে পারিনি, তাহলে হবে ওটা গল্প না। এটা প্লাস্টিক নয় ভাই, কাচের গুলি। আবার চাপ দিবেন, আবার যে গুটি সে হয়ে যাবে, থাকবে না বল। ভাই কেমনে? এই দেখ, খালি বলবেন গুলিটা আবার বড় হয়ে যাবে। চুপ, হবে হবে হবে, ধৈর্য ধরে সবগুলি বানাবো বানাবো, ধৈর্য ধরে দেখতে পাচ্ছেন। না বানাইতে বলে তো দেখাইতাম না ভাই, পানি তুলে দেখাচ্ছি। তা বলে এটাকে কেউ জাদু ভাববেন না, জাদু ভাবলে ভুল হবে। ম্যাজিক আর জাদু একটাই ভাই, একটা বাংলা একটা ইংলিশে, এটা ম্যাজিক হয় না, জাদু নেই, এটা একটা খেলা, মানুষকে আনন্দ দেওয়ার জন্য, বিনোদনের জন্য। আমি ওই গুটিটাকে ঢেকে রাখলাম, ওই গুটিটা আবার একটা খেলা হবে, পাখি হবে। ওই গুটিটা কি হবে? আবার পাখি হবে। এই দেখি, এটা একটা গাছের ফল, রাবার গাছে। এই ফলটাকে ধরে যদি চাপ মারেন একে দুইটা হবে। এর মধ্যে কি কোনো জোড়া আছে? না, একটা রেগ আছে মাঝখানে, কিন্তু আসলে জোড়া নাই। এইভাবে ধরে জাতা মারে খালি বলবেন গুলি একে দুই। চুপ, জাতা মারতে হবে, জাতা না মারলে বানাইতে পারবেন। এই হাতি ছাড়া কি পারা যাবে? না, পেটে চাকু মারা, গলা কাটা খেলা দেখাতে গেলে এই হাতির দরকার। এই হাতিটা একটা পুরুষের লাইফ চালায়। এই হাতিটা অনেকে প্রশ্ন করে ভাই এটা কিসের হাতি? আপনারা তো সবাই গেলে চান্ডাল বলেন। চান্ডালটা কি জিনিস? চান্ডাল ওইটাই জিনিস, যদি কোনো মানুষ কারোর সাথে দুর্ব্যবহার করে তাকেই কয়েক ব্যবহার চান্ডালের মতো। এছাড়া চান্ডাল বলে কোনো জিনিস পৃথিবীতে নাই। আমার হাতে দুটা টাকা আছে দেখেন, একটা বাংলাদেশ, একটা ভারত। এই টাকাকে ধরে চাপলে টাকার দাঁত বেরোবে। কয় টাকা কি দাঁত আছে? আছে। আমার গুরুজন বলেছিলেন, এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাম হলো টাকা। টাকা কামানো কষ্ট নয়, সঞ্চয় করাটা কষ্ট। টাকার কাম সহ্য না করলে সঞ্চয় করা যায় না। দেখেন এই টাকার দাঁত কি করে আমি বানাই। আরো একটা ম্যাজিকের কথা বলেছিলাম, মনেতে স্মরণ নাই। সোজা মার্বেলটা ঢাকছি ওম দেওয়ার জন্য, ওটা পাখি হবে। পাখিটা বিক্রি হবে না। পাখিটা কি হবে দেখা যাবে, আনন্দ করা যাবে, খাওয়া যাবে না, ছাড়াও যাবে না, বিক্রিও হবে না। আমার গুরু বলেছিলেন, ভাষাটা হিন্দিতে বলেছিলেন, কয় চিরুয়া কা বাচ্চা কবি নেই হতি আচ্ছা, কই দেখলো চিরুয়া কা বাচ্চা। এই পাখি চুপ। এইভাবে যখন চাপ দিবে তখন পাখির মাথাটা চলে আসবে। এর জন্য আমার গুরু বলেছেন, বৃক্ষের নাম তার ফলের পরিচয়। মুখ দিয়া বলছি, যদি দেখাইতে না পারলাম তার খুব দাম নাই। আটটু চাপ দিবেন, আটটে বেরিয়ে আসবে। পাখির বাচ্চা। কতটা মানুষের হৃদয়ে পাখি আছে যাকে দেখা যায় না, ধরা যায় না। লালন একটা গান বলেছিলেন, কয় খাঁচার ভিতর অচিত পাখি কেমনে আসে যায়। এই পাখি একটু লড়ে দেখা, বলবেন লড়াচড়া করবে, বলবেন ভাই পাখিটা কি জীবিত না। আমি জীবিত পাখি বানাইতে পারলে তাবিজ বিক্রি করতাম না। পাখি ছাড়তে পারে না, কথা বলতে কথা বুঝেন নাই। এটা দেখা যাবে, সারা যাবে না, বিক্রি হবে না, খাওয়া যাবে না। ছেড়ে দিচ্ছি, আপনি বয়সগুলো বলছেন যখন, আমি ছেড়ে দিচ্ছি।
বাবারে যদি ছেড়ে রাখতে পারতাম তাহলে বাপ দাদার সম্পদ গাছ গাছরা গাড়ি নিয়ে ঘুরতাম না, মার্বেল কোম্পানি কিনে নিয়ে প্রতিটা মার্বেল থেকে পাখি বানায় খালি বিক্রি করতাম। নয় মার্বেল নয়, আমি যদি একটা তাবিজকে বলি পাখিটা আবারও চলে আসবে, চল যখনই বলবেন তখনই চলে আসবে। তাবিজ নয়, আপনি একটা মাটি দিবেন, রাস্তায় একটা পাথর দিবেন, আমি তাও বানাইতে পারবো, কারণ আমি খেলা শিখছি আনন্দ দিয়ে। আবার চাপ দিয়া ছাড়ে না, আবার তাবিজ হয় যা চুপ। যদি না দেখাইতাম খালি মুখ দিয়া গল্প করতাম, কইতেন বলে অনেক গল্প জানে কিন্তু দেখাইতে পারে না। আসলে গল্প করার কিছু নেই, মাঝে মাঝে দুই চারটা দেখাই। এটা তেনার গুলি, গুলিটা হলো তেনার, চাপ দিয়া ছেড়ে দিবেন, গুলিটা সরাসরি চলে যাবে দিল্লি। গুলি আকাশে উঠে বাতাস খায়, ছেড়ে দিলেই গোল হয়ে যায়। এটা তেনার গুলি। খালি বলবেন 1 2 3 চলে যাও দিনাদিন, জাগুলে চুপ, আকাশে উড়ে যা। যদি না দেখাইতে পারতাম, আমি 12 বার বলছি, তাহলে কিন্তু বলতাম না মুখে। আবার ডাকবেন গুলি আয় আয় গুলি, মানুষ তোকে দেখতে চায়, গুলিটা তেনার গুলি মানুষের কথা মানি, কিন্তু আমরা মানুষের কথা মানি না। দেখেন ওর ভিতরে যাওয়ার দরকার নাই, খেলা ধরতে পারলে পুরস্কার পাবেন, ধরার জন্য চেষ্টা করে। লগতে 100 টাকা পুরস্কার পাবেন মিষ্টি খাওয়ার জন্য। 100 টাকা না না, অসম্ভব, কেউ বারণ করবেন আপনি। যখন আপনি খেলা ধরতে চাইবেন, ধরতে পারবেন না, তখন একটা মজা হবে, ওইটাই খেলার আনন্দ, আর কিছু নয়। ঠিক আছে, আপনি ধরতে পারলে তাহলে আর আনন্দ থাকবে না, কিন্তু ধরতে না পারলে আনন্দ হবে। না না না, অসম্ভব। খেলার সাথে আমার পেটের কোনো সম্পর্ক নাই, খেলার সাথে আমার পেটের কোনো যোগাযোগ নাই। দেখি আমি গুরু বলেছে কয় যেজন পারে সেজন বলে না, আর যেজন পারে না সে বলি। আমি টাকার দাঁতের কথা বলেছিলাম, যদি না দেখাইতাম আপনার কাছে কি হইতাম, বেঈমান। এই টাকা তোর দাঁত বের করে মানুষকে দেখা। আমি আবারও বলছি, টাকা কামানো কষ্ট নয় ভাই, টাকাকে সঞ্চয় করাটা কষ্ট। টাকার কামড় সবাই সহ্য করতে পারে না, টাকার ভিতরেও দাঁত আছে। এই টাকা ওর ইঁদুরের মতো দাঁত। আমার হুঁশের দেখেন, হুঁশে অনেছে। আর বেশি পয়সা করলে ভেজাল হয়ে যাবে ভাই। বাংলাদেশে ডাইলে ভেজাল, চাইলে ভেজাল, আমার খেলা একটু ভেজাল আছে, তো বেশি পয়সা করা যাবে না। আর কি বলতো কোন আমার, ঠিক আছে, যাক আপনি যখন বলছেন আট্টু করি, আই আট্টু বড় হ, মানুষকে কামড়ায়। খেলাটাই চাপা দেখা, এরকম না, এইভাবে লড়ে আর মানুষকে কামড়ায়। না লড়লে কিন্তু কামড়াইতে পারবে না ভাই, লড়তে হবে কামড়াইতে, না লড়লে কিন্তু কামড়াইতে পারবে না। আবার ছাইরা দিবেন, টাকা হয়ে যাবে, খালি বলবেন টাকা হয়ে যাও। এইগুলি চুপ, এখানেই বই। যখন ছেড়ে দিবেন আবার টাকা হয়ে যাবে, তাহলে পুস্তক করবেন। এই হাটি দিয়ে শুধু খেলা দেখার না ভাই, আমি আবারও বলছি, প্রথমেও বলেছিলাম, হাটে বাজারে কোর্ট কাছারি অফিস আদালতে বসলে এই হাটিটা মানুষকে কাইটা দিই আমরা, কোনো রোগের জন্য দিই না। হাটিটা আপনার সঙ্গে আছে, আপনার দেওয়াটা বন্ধ থাকবে। হাটিটা আপনার বাচ্চাকে দিবেন, বাচ্চার শরীর বন্ধ। কোন বন্ধ? লাঠি বাড়ি দিয়ে মারতে পারবে না, না ভুল। আপনার বাড়িতে রাখবেন, বাড়ি বন্ধর জন্য কাজে লাগবে। বাড়িতে ফুলের গাছ লাগাইছেন, বাঁচে না, যদিও বাচ্চা ফল ধরে খাওয়া যায় না, পোকা ধরে গেছে। গাই পালছেন আপনি, আগে গায়ে দুধ দিতে, এখন বর্তমানে লাথি দিচ্ছে।